থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার স্থানীয় সময় দুপুরে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয়। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয় নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ভারতের বলে নানা রকম উস্কানিমূলক মন্তব্য করছেন সেগুলো নিয়েও কথা হয়েছে। বর্ডার কিলিং, পানি বন্টন নিয়ে কথা হয়েছে। বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারত বাংলাদেশের সীমান্তে হত্যা, তিস্তার পানি বন্টন সহ নানা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৩ মার্চ প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীকে বিমস্টেক নৈশভোজে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। দুই দেশের প্রধানদের এই বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় এবারে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে চলছিল নানা গুঞ্জন। ভারতের পক্ষ থেকে সম্প্রতি এই বৈঠকটি না হওয়ার কথাই জানানো হয়েছিল, তবে এ ব্যাপারে হাল ছাড়েনি ঢাকা। বারবারই ঢাকার পক্ষ থেকে বৈঠকটি হবে এমন আশার কথা বলা হচ্ছিল। শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার বৈঠক হয়েছে। বিমস্টেক সম্মেলনে এই দুই সরকার প্রধানের বৈঠক ছিল অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্ব রাজনীতির নজরও ছিল এই বৈঠক ঘিরে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বৈঠক। 2 দিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। আজ বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। সফল চীন সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের থাইল্যান্ড সফরকে ঘিরে চলছিল নানা আলোচনা। সবার প্রত্যাশা বিমস্টেক সম্মেলন শেষে দেশের জন্য সুখবর নিয়ে আসবেন তিনি। বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাত ভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতামূলক উদ্যোগ বিমস্টেক যা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন নামে পরিচিত। বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত উজ্জীবিত করতে এর যাত্রা শুরু হয়েছিল।